কেমন আছেন সবাই? আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে 8ই ফেব্রুয়ারি। গতকাল গেছে চিঙ্কুবাবুর বার্থডে। তো আজ হচ্ছে শনিবার। তো 8ই ফেব্রুয়ারি আজকে হচ্ছে ওর কাকার জন্মদিন। তো চলুন আজকে একটু তাই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে সবাই মিলে। তবে আমরা গাড়িতে হয়তো 7 জন যাচ্ছি। তো ওর কাকা আর ওর ঠাকমা আলাদা যাবে, কারণ গাড়িতে জায়গা হচ্ছে না, তো ওই জন্য ওনারা আলাদাভাবে গাড়ি করে যাচ্ছে। তো আমাদের এবারের গন্তব্য ছিল আজকের হচ্ছে ইকো পার্ক। এটা হয়তো অনেকেই দেখেছেন যারা যারা ভিডিওটা দেখছেন, কিন্তু তাও একবার আমাদের চোখ দিয়ে একবার আপনাদের আর একবার দেখানোর চেষ্টা করব। তো চলুন, এবারে আমরা আগে পৌঁছে গেছি, এখন বাজে বেলা 2টো। তো ঠাকমাকে জিজ্ঞেস করলাম ফোন করে যে কোথায়, যে এখন বলছে যে আসতে একটু দেরি হবে, তাও আধ ঘন্টা মতো। ততক্ষণ কি করব, ততক্ষণ পার্কের মধ্যে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো এই হচ্ছে সেই পার্ক, যেটা ইকো পার্ক। এটা কিন্তু এশিয়ার সবথেকে দ্বিতীয় বৃহত্তম পার্ক। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একটা সবুজ কার্পেটের মতো গালিচা মনে হচ্ছে পাতা আছে, এবং তার মধ্যে মনে হচ্ছে যেন খেলে ধুলে একদম শুয়ে গড়িয়ে একদম পড়ে থাকি এই পার্কে। তো চিঙ্কুবাবু কিন্তু খুব আনন্দ পাচ্ছে এই পার্কে এসে, কারণ ও তো এরকম খেলার জায়গা বাড়িতে চট করে পায় না। আর এরকম এত বড় একটা জায়গা, তার মধ্যে এরকম নরম ঘাস, ও খেলেই বেড়াচ্ছে। আর এটা হচ্ছে মুখোশ বাগান। এই বাগানের মধ্যে নানা রকমের মুখোশ লাগানো আছে, আর তার সাথে ডেকোরেশন করা আছে গাছগাছালি দিয়ে। দেখুন একবার কি সুন্দর দেখতে লাগছে। যখন লাইট জ্বলবে বিকেলবেলা তখন আরও একটু রোমাঞ্চকর দেখতে লাগবে এই বাগানটিকে। দেখুন চারিদিকটা মনে হচ্ছে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে, একদম এত সবুজ একদম। কলকাতার বুকে ঠিক এরকম সবুজের গালিচা বা এরকম সবুজ প্রান্তর খুব কমই দেখা যায়। আর এই হচ্ছে গাইড ম্যাপ, যেটা আপনাকে গাইড করবে যে ইকো পার্কের কোন স্থানে কী কী জিনিস আছে। চলুন এইবার আমরা এই দিকটা চলে এসেছি, মানে রাস্তার দিকটা, যেদিক দিয়ে মেট্রো লাইন যাচ্ছে। তো এইখানে এসে দেখছি যে প্রচুর লোকের ভিড় জমেছে, এখানে পিকনিক করছে তারা। কেউ স্কুল থেকে এসছে, কেউ বা অফিসের কলিগদের নিয়ে পিকনিক করছে, কেউ বা তার পরিবারের প্রিয়জনদের নিয়ে এসছে তাদের সাথে একসাথে খাবে বলে। চলুন এখানে বসে কিছুটা সময় কাটাই, কারণ এখনও ওদের আসতে বলছে, আরও 10-15 মিনিট দেরি হবে, কারণ গাড়িটাকে পার্ক করার জায়গা পাচ্ছে না। এদিকে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, কারণ তারা সেই কোন 10টার সময় ভাত খেয়ে বেরিয়েছে। তো তাদেরকেও এখন দোকান থেকে কিছু কিনে দেওয়া হলো, তারাও বসে বসে একটু শান্তিতে খাক আর আমাদের শান্তিতে রাখুক। বেলডাঙ্গা নিয়ে যা। ও মা, ওর পাশে আবার দেখছি হরিণও আছে, আবার মনে হচ্ছে একটা হাতিও দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে, এমনভাবে তৈরি করা আছে। তো ছেলেপিলেরা এর পিঠের ওপর চড়ছে আর খুব আনন্দ পাচ্ছে, কিন্তু হাতিটির তো আর পিঠের ওপর চড়তে পারবে না, তাই সুর ধরে একটু নাড়ানাড়ি করছে। চলুন, এখানে প্রচুর ধুলো উঠছে, আর ওই দেখুন দূর দিয়ে যাচ্ছে সেই টয় ট্রেন পার্কের। আর এটা চলে এলাম আমরা মিস্ট গার্ডেন। এখানে কিন্তু যে ফোয়ারাগুলো দেখছেন যে স্ট্যান্ডের ওপর লাগানো আছে, এখান দিয়ে কিন্তু হালকাভাবে একটা জলের স্প্রে করা হয়। গরমকালে এলে কিন্তু খুব আরাম পাবেন। তবে এখন বিকেল 4টে বেজে গেছে, তো হয়তো এটা এখন বন্ধ করে দিয়েছে। এই দেখুন পলাশ ফুল, বাহ কত সুন্দর লাগছে। একটা গাছ একটা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছে, আর গাছটা ভর্তি পুরো পলাশ ফুলে ভরে গেছে, যার জন্য আমরা এই সময়টা অপেক্ষা করে থাকি। তো সেটারও দেখা পাওয়া গেল। আর এই যে সাইকেলগুলো দেখছেন, এই সাইকেলগুলো এখানে ভাড়া পাওয়া যায় ওই টয় ট্রেনটার মতনই, যেখানে আপনি নিয়ে আপনার প্রিয়জনদের সাথে আপনি পার্কটাকে পরিদর্শন করতে পারবেন। এটা 2 সিটার সাইকেল, তো এরকম 3 সিটারও সাইকেল পাওয়া যায়। চলুন এবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে একটু গোলাপ বাগানের দিকে যাওয়া যাক। এই হচ্ছে সেই ফোয়ারা গোলাপ বাগানের সামনে, আর এই ভেতরটা হচ্ছে গোলাপ বাগান। এখানে কিন্তু নানা রঙের নানা ধরনের গোলাপ আপনি দেখতে পাবেন। আর গোলাপ গাছগুলোকে দেখলে আর গোলাপের ফুলগুলোকে দেখলে আপনার মনে হবে যেন তাকিয়েই থাকি। এত সুন্দর এবং এত বড় বড় গোলাপ এখানে ফুটে থাকে শীতকালে। এখনও যদিও কিন্তু রোদের তাপটা একটু বেড়ে গেছে দিনের বেলায়, তাই জন্য গোলাপ গাছগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তার ফুলগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে দেখছি। কিন্তু শীতকালে যখন আসবেন ডিসেম্বর জানুয়ারি মাসে, তখন দেখবেন গোলাপ বাগান একদম ফুলে পুরো পরিপূর্ণ থাকে এবং আরও সতেজ দেখায়। এই গোলাপ বাগান দেখতে দেখতে চিঙ্কুর কাকা ও ঠাকমা আমাদের সাথে চলে এসছে এতক্ষণে। তো এবার আর্টিস্ট কটেজ যেটা আছে, এইটা হচ্ছে সামনে যেটা, আর বাঁ দিকে হচ্ছে একটা বিশাল লেক, যেটা ইকো পার্কের মূল আকর্ষণ। তো এই লেকের ধারেই আমরা এবার এখানে একটু বসবো, এবং যে কেকটা আছে
সেই বার্থডে কেকটা এখানেই কিন্তু কাটা হবে। তো চলুন বার্থডে কেক কাটা হবে এবং আপনারা উপভোগ করুন, আর আমরা বার্থডে কেক কেটে আমরা খাওয়া দাওয়া উপভোগটা করে নিই। আর এদিকে আমরা সবাই চলে আসছি লেকের ধারে। তো চিঙ্কুবাবুও জল দেখে তো ও তো আরও বেশি আনন্দ পাচ্ছে, কারণ ও তো জল ঘাঁটতে আরও ভালো লাগে। এই হচ্ছে বার্থডে সেলিব্রেশন চলছে, এখানে কেক কাটা চলছে, আমাকেও কেক খাওয়ানো হচ্ছে। আর এই আজকের কেকটাও কিন্তু নিয়মরের থেকে নেওয়া। আর চিঙ্কুবাবু তো জানেন স্পেশাল খাবার, তাই জন্য চিঙ্কুবাবু কিন্তু খুব মন দিয়ে খাচ্ছে। এই দেখুন, তাকেও তার কাকা খাওয়াচ্ছে, কিন্তু সেও খুব আনন্দ পাচ্ছে। তো সে কিন্তু একা হাত দিয়ে খেতে চায়, তাকে খাইয়ে দিলে হবে না, কারণ তার একটু মুখে মাখতেও ভাল লাগছে। তো সেই অপরচুনিটিটা তাকে দেওয়া হলো। এই দেখুন সে কেমন নিজের মনে আনন্দ করে খাচ্ছে। এবার বিকেল প্রায় গড়িয়ে এবার সন্ধে হতে চলছে, সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায়। তো আমরা কি করছি, আমরা এবার ওখান থেকে বেরিয়ে এবার সামনের দিকে আমাদের যেদিকে গাড়িটি আছে সেই গেট নাম্বার 3-র দিকে আমরা রওনা দিচ্ছি। তবে সন্ধে নামার আগে এখানে একবার এলাম। এই যে ফাউন্টেন, যে ড্যান্সিং ফাউন্টেন যেটাকে বলে, গানের তালে তালে দেখুন ফাউন্টেনটা কী সুন্দর নাচছে। তো এইটাও একটা দেখার জিনিস ইকো পার্কে, আপনারা যদি কখনো আসেন এটা কিন্তু মিস করবেন না। আর একটা ফাউন্টেন আছে যেটার ভেতরে আপনি যেতে পারবেন এবং চারিদিকে আলোর ফোয়ারা চলছে, মানে আলো দিয়ে ফোয়ারা জলের ওপর ফেলেছে এবং নানা রঙের রং হচ্ছে। তো এই জিনিসটাও কিন্তু একটা ইউনিক জিনিস, এটাকে কখনো মিস করবেন না। এটা যখন আসবেন তখন সন্ধেবেলা এটা কিন্তু আরোই ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, আর আমরাও এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ সন্ধে নেমে আসছে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।